15 বছর আগে সেতু নির্মাণ হলেও এখনও পর্যন্ত বেহাল অবস্থাতেই রয়েছে ডাঙ্গা এলাকার রাস্তা। প্রায় 15 বছর আগে সেতু নির্মাণ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেন এই রাস্তা বেহাল সেদিকে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই এলাকার বাসিন্দারা তারা কিন্তু বলছে বিজেপি, তৃণমূল এবং বামেদের কারণে এই রাস্তা এখনও পর্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এই এলাকার ঢিলছোড়া দূরত্বেই কিন্তু রয়েছে হাসপাতাল, কিন্তু এই হাসপাতালে যেতে গেলে তাদের 10 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় এবং বর্ষাকালে অনেকটাই বিপদের মুখে পড়তে হয় তাদের। এই রাস্তা দিয়ে আমাদের যেতে খুব অসুবিধা হয়। হাসপাতাল দেখতে পাই কিন্তু যেতে পারি না, 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর এই রাস্তা দিয়ে শুধু আমাদের উপকার হবে না, 5 থেকে 7টা গ্রামের উপকার হবে। এই রাস্তা দিয়ে হাসপাতাল যাওয়ার সুবিধা হবে। আমাদের সমস্যা হচ্ছে যে এই বর্ষার সময় মানে আমরা এই দিক দিয়ে যাওয়া আসা খুব অসুবিধা। মানে এই সাইকেল যায় না, কোনো গাড়ি যায় না, এই জন্য আমাদেরকে খাটে করে মানে রুগীদেরকে নিয়ে যেতে হয়। এমন কোনো রাস্তা আছে যেটা খুব খারাপ আছে, যদি করা যায় তাহলে আমরা ইমিডিয়েটলি চেক আপ করা হবে। এই রাস্তা কি আপনি কি দুয়ারে সরকার যে প্রকল্প হচ্ছে তার মাধ্যমে অধীনে কি কাজ করছে? না, দুয়ারে সরকারের মাধ্যমে না, ওখান থেকে মানে পাড়ায় সমাধান যেটা আছে, আমরা গ্রামবাসীদেরকেও বলবো পাড়ায় সমাধান একটা আবেদন করার জন্য। আমার সংসদের মানুষজন সমস্যায় পড়ে মেন হচ্ছে এই রাস্তা। যে আমাদের একটাই হচ্ছে প্রয়োজন যে যদি আমরা কোনো কারণবশত আমাদের বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান বাদে যায়, তাহলে আমাদের শহরমুখী হতে হয়। সেখান থেকে আমাদের যে একটা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। এই লোকসভা নির্বাচনের আগে এই রাস্তা কি ঠিক হবে সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের। এখন এই জেলার বাসিন্দারা এই রাস্তা ঠিকের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। এই রাস্তা ঠিক হলে তাদের অনেকটাই উপকৃত হবেন তারা। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।